হ্যালো বন্ধুরা, আমরা আজকে সবাই মিলে 1 জানুয়ারিতে ঘুরতে যাচ্ছি। আমার ছেলে মেয়ে, আমার দিদি, আমি সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আমরা প্রতি বছর সেখানে যাই। খুব ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে। কিন্তু আমরা প্রতি বছর শুরু করি সেই জায়গা থেকে। ওখানে গেলে মনটা শান্তি হয়ে যায়। খুব মনের মতো একটা জায়গা আমাদের। আমরা তাই প্রত্যেক বছর সেখানে যাই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে চলে আসলাম আমরা আমাদের জায়গায়। তো এখানে আসার পর মনটা এত শান্তি হয়ে যায়, কি বলবো, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। খুব সুন্দর একটা জায়গা। আমরা চলে আসছি আমাদের শিলিগুড়ি ইস্কন মন্দিরে। আমরা প্রতি বছর সেখানে এসে ভগবানের নাম করি, ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা বছর শুরু করি। আমরা এখন ঢুকছি ভিতরে, মন্দিরের ভিতরে। সাথে থাকো, দেখতে থাকো। আমরা যখন ঢুকছিলাম তখন সব মাতাজিরা বলছিল যে তিলক ধারণ না করে যেতে পারবে না কেউ, সবাই তিলক ধারণ করে তারপর যাবে। তারপর আমরাও একে একে তিলক ধারণ করা শুরু করলাম। ইস্কনের কথাই আলাদা, খুব ভালো লাগে। এই যে আমরা সবাই একে একে তিলক ধারণ করছি। আমরা সবাই আনন্দ হয়ে তিলক ধারণ করছি। তারপর আমরা ভগবানের দর্শন করব, তাই ভগবানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সত্যি এতটা সুন্দর জায়গা আর এতটা শান্তি লাগে সেখানে গেলে, কি বলবো আপনাদের, বলে বোঝাতে পারবো না। মনটা সত্যি খুব শান্তি হয়ে যায়। তারপর আমরা চললাম, আর এত ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় কাকে বলে। ইস্কনটা খুব সুন্দর করে সাজিয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। চারপাশে ফুলের গাছ, ফুলের বাগান। তারপর হাঁটতে হাঁটতে আমরা উপরের দিকে চলে গেলাম। আমার ছেলে মেয়ে বদমাশি করতে করতে শেষ। বদমাশি, যেখানে যাবে বদমাশি। এই যে আমরা চলে আসলাম, দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, তো ভালো লাগছে, আপনাদের কি বলবো। ফুল গাছগুলো খুব সুন্দর। তারপর এখানে আমরা মন্দিরের ভিতর ঢুকলাম। এখানে হরিনাম হচ্ছিল, কীর্তন হচ্ছিল। আমরা সেখানেও কীর্তন শুনলাম, শুনে ভগবানের দর্শন করলাম। ভগবানের দর্শন করার পর তারপর আমরা পরিক্রমা করে টোরে তারপর বাচ্চাদের নিয়ে এখন আমরা পার্কের দিকে রওনা হলাম। ওরা বলছে পার্কে যাবে। ইস্কনের ভিতরেই একটা পার্ক আছে, ছোট্ট একটা পার্ক। তো সেখানে ওদের নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওরা পার্কের ভিতরে ঢুকলো, খেললো, আনন্দ করলো। এর আনন্দ, 3 জন একসাথে হলে বদমাশ।
খাওয়া হয়ে গেছে। তারপর আমরা আসছি এখানে একটা পুকুরের কাছে, যেখানে রথ বানিয়ে রেখেছে। এখান থেকে আমরা চলে যাব। আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, সন্ধ্যাও হয়ে গেছে। তারপরে যাওয়ার সময় দেখছিলাম যে কত মাতাজিরা এসেছিল গোপালকে নিয়ে জল ভরতে ইস্কনে। দেখে একটু দাঁড়ালাম, তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।